লোকসভা ভোটে এ রাজ্যে বিজেপির টার্গেট কি? 35 আসন নাকি 25টা? বিজেপির টার্গেট নিয়ে এখন জলঘোলা ইতিমধ্যেই হতে শুরু করে দিয়েছে, যাকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। मोदी सरकार चाहिए ही, परंतु मोदी सरकार में 35 कमल श्यामा प्रसाद मुखर्जी के पश्चिम बंगाल से जाएंगे। নিশানা একদম পরিষ্কার। 2024-এ 25টা সিট, সেদিকে তাকিয়ে আছি আমরা। 19-এ বিজেপি জিতেছিল 18 আসনে। এবার টার্গেট কি? অনেক দিন আগেই ঠিক করে দিয়ে গিয়েছেন অমিত শাহ। তারপরেও বিজেপির টার্গেট নিয়ে শুরু হয়েছে জলঘোলা। সৌজন্যে দিলীপ ঘোষ। নিশানা একদম পরিষ্কার। 2024-এ 25টা সিট, সেদিকে তাকিয়ে আছি আমরা। আর আমাদের কর্মীরাও সেদিকে তাকিয়ে লড়াই করছেন। গত বছর আমরা অনেক ঘাত প্রতিঘাতে কাটিয়েছি। 24-এ লোকসভা ভোট, 23-এর শুরুর দিকেই বঙ্গ বিজেপিকে 35 আসনের টার্গেট বেঁধে দেন অমিত শাহ। 24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़ फूस हो जाए। 23-এর শেষেও অমিত শাহের কথায় 35 আসন জয়ের স্বপ্ন। मोदी सरकार चाहिए ही, परंतु मोदी सरकार में 35 कमल श्यामा प्रसाद मुखर्जी के पश्चिम बंगाल से जाएंगे। एक बार 35 कमल भेज दो, मोदी जी का गारंटी है सोनार बांग्ला बनकर रहेगा, सोनार बांग्ला बनकर। শাহী টার্গেট, সেই সুরে বারবার সরব হয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। চার্জড আপ এখন আমাদের কর্মীরা উৎসাহিত। আগামী দিনে শুধু রাস্তায় গেরুয়া ঝড় দেখবেন। মাননীয় গৃহমন্ত্রী যে 35টি আসন আমাদের সামনে বেঁধে দিয়ে গেছেন, আমরা চোখে সেটাকেই টার্গেট রাখছি, পাখির চোখ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 24 সালে লোকসভা ভোট, এবারে টার্গেট 35, 18টা 36 হবে। পশ্চিমবাংলায় সরকারের পরিবর্তন হবে। এসবের মাঝে দিলীপ ঘোষের গলায় অন্য সুর। সবসময় টার্গেট বেশি দেন অমিত শাহ। গতবারে 22 দিয়েছিলেন, আমরা তো করে দেখিয়েছি, 18টা সিট দিয়েছি। সেই জন্য আশা আছে যে বাংলার লোক বিমুখ করবে না, বাংলার কর্মীরা পারবেন। আমরা পাখির চোখ করে এগোচ্ছি, আমাদের 35টা আসন চাই এবং আমরা নিয়েই ছাড়বো। লোকসভার দামামা বেজে গেছে, হাতে আর 3 মাস সময়। সম্পূর্ণভাবে সমস্ত লক্ষ্য আমাদের পশ্চিমবঙ্গে। অমিত শাহ যতই 35 আসনের টার্গেট বেঁধে দিন, দিলীপ ঘোষের গলায় 25-এর কথা। নিশানা একদম পরিষ্কার। 2024-এ 25টা সিট, সেদিকে তাকিয়ে আছি আমরা। আর আমাদের কর্মীরাও সেদিকে তাকিয়ে লড়াই করছেন। গত বছর আমরা অনেক ঘাত প্রতিঘাতে কাটিয়েছি। নতুন বছরের সূর্যোদয় দেখলাম আজকে। অমিত শাহ 35, দিলীপ ঘোষ 25, আরেকজন গেলে দেখবেন 15, 5, এইভাবে বিজেপির আনুমানিকগুলো কমতে কমতে আসল রেজাল্ট বেরোলে দেখবেন 3-এর কমে আছে। বাংলায় 42টি লোকসভা আসন। 2019 লোকসভা ভোটে বিজেপি পায় 18টি আসন। 2021-এর বিধানসভা ভোটের নিরিখে বিজেপি 10টি লোকসভা আসনে এগিয়ে। 24-এ কি হবে সেই উত্তর পেতে এখনো অনেক দেরি। তবে বিজেপির টার্গেট নিয়ে শুরু হয়ে গেছে জলঘোলা। নিউজ 18 বাংলা। প্রতিষ্ঠা দিবসে বার্তা দিল তৃণমূল। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে রাজ্য সভাপতির বার্তা। অপপ্রচারের অভিযোগ করছেন সুব্রত বক্সী। তৃণমূল পরিচালনায় ঐক্যের কথা বলছেন রাজ্য সভাপতি। বাংলার মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদক। নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পেছিয়ে যাবেন না। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং জোড়া ফুলকে সামনে রেখেই লড়াই করবে। আপনারা চেষ্টা চালিয়ে যান দলে ভাঙন ধরানোর জন্য, কিন্তু মনে রাখবেন এ ভাঙন আপনারা ধরাতে পারবেন না। ঐক্যবদ্ধ নেত্রী যিনি আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক যিনি আছেন, একত্রিত লড়াই করে বাংলার বুক থেকে বিজেপিকে ঠেকিয়ে দেবে। আর এদিকে রাজ্য সভাপতির বক্তব্যের বাক্যে আপত্তি থাকলেও ঐক্যের বার্তা দিচ্ছেন কুণাল ঘোষও। অভিষেক পিছিয়ে যাবে না মানেটা কি? ও তো নেতা, ও তো নেতৃত্ব দিচ্ছে, পিছিয়ে কেন যেতে যাবে?
দলকে আরো ভালো করার জন্য অভিষেকের দৃষ্টিভঙ্গিতে যদি কোনো বক্তব্য থাকে সেগুলো মাননীয় সভাপতি, মাননীয় দলনেত্রী তার সঙ্গে কথা বলে ক্লিয়ার করে নিন। বড় দল, বড় সংসার, ঠোকাঠুকি লেগে থাকে, ইলেকশন সব এক কাট্টা হয়ে লড়বে। আর ঐক্যের বার্তা সুব্রত বক্সী, কুণাল ঘোষের পাশাপাশি ফিরহাদ হাকিমের মুখেও। আমরা আলোচনা করি বলে ব্রেকিং নিউজ বেরোয়, তৃণমূলের ভেতরে গন্ডগোল, তৃণমূলের ভেতরে গন্ডগোল না, তৃণমূলের মধ্যে গণতন্ত্র আছে। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এই যুবকরাও বলে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আর আমাদের মতন বুড়োরাও 65 বছরে বলে মমতা দিয়ে গিয়ে চলো, আমরা তোমার সাথে। বছরের প্রথম দিন সবাই পিকনিক করতে যান, এদিক ওদিক ঘুরতে যান, আর সেই বছরের প্রথম দিনই ফাঁকা বাড়ি ছিল, সেই সুযোগ নিয়ে বাড়িতে হয়ে গেল বড়সড় চুরি। সোনারপুরের কামরাবাদের ঘটনা। 1 জানুয়ারি অবসরপ্রাপ্ত শিক্ষক তার পরিবার নিয়ে পিকনিক করতে যান। সন্ধেয় তিনি যখন বাড়ি ফেরেন দেখেন ঘরে আলো জ্বলছে, দরজা ভাঙা, বাড়ি লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে। চুরি গিয়েছে প্রায় 5 ভরি সোনার গয়না এবং নগদ টাকা। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছে। অর্পণ, এখনো পর্যন্ত পুলিশ কি তদন্ত করে কারোর হদিশ পেয়েছে? দেখো, এই রাস্তায় বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ রয়েছে এবং প্রত্যক্ষদর্শী এবং যারা এলাকার মানুষজন তারা যেটা জানাচ্ছেন যে বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি তারা দিনের বেলায় রাস্তায় ঘোরাঘুরি করছিল। স্বাভাবিকভাবে তাদের কাছ থেকে স্কেচ এবং এই সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে, রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এই যারা চোরের দল তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। স্থানীয়ভাবে যতদূর জানা গিয়েছে সকাল 8টার পর তারা বাড়ি থেকে বেরোন এবং সন্ধ্যায় তারা বাড়ি ফেরেন এবং এর মাঝেই দিনের বেলায় এই চুরির পিছনের দরজা ভেঙে তারা বাড়ির মধ্যে প্রবেশ করে। বাড়ির মধ্যে 2টি ঘরের মধ্যে আসবাবপত্র আলমারি ভেঙে 5 ভরি সোনা সহ নগদ টাকা নিয়ে তারা চম্পট দেয়। মানে এই ঘটনা তো একেবারে দিনে দুপুরে চুরি বলা যেতে পারে অর্পণ। একদমই দিনে দুপুরে চুরি এবং যে পাড়ার অর্থাৎ যে বসতিপূর্ণ এলাকায় এই চুরি হয়েছে। স্বাভাবিকভাবে এলাকা হলে আশেপাশের মানুষের তরফে কেউ কি দেখতে পেলেন না বা কেউ শুনতে পাননি কিছু? দেখো, এই যারা প্রতিবেশী তারা যেটা জানাচ্ছেন সবাই কাল সবাই তারা পিকনিক মুডে ছিলেন এবং বাড়ির আশেপাশে ভাঙার কোনো শব্দ পাননি। অর্থাৎ তুমি জানবে যে লক কাটার, যে আয়রন রড তারা ব্যবহার করে সেখানে কোনো শব্দ হয় না। স্বাভাবিকভাবেই বাড়ির মধ্যে কেউ রয়েছে, গেটে তালা দেওয়া, পিছনের দরজা ভেঙে তারা ঢুকেছে, তারা বাড়ির মধ্যে কেউ রয়েছে, বড় শব্দ হলে তারা শুনতে পেত। এক্ষেত্রে কিন্তু কোনো শব্দও পাওয়া যায়নি। সন্ধ্যায় যখন পরিবারের লোকজন বাড়িতে ফিরেছেন তাদের কথা থেকে তারা জানতে পেরেছেন যে বাড়িতে চুরি হয়েছে। স্বাভাবিকভাবেই রাস্তার সিসিটিভি এই তদন্তের ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে। পুলিশ সিসিটিভি ইতিমধ্যে সংগ্রহ করেছে, এলাকার মানুষের সঙ্গে কথা বলেছে, চোরের দলের খোঁজ চালাচ্ছে সোনারপুর থানার পুলিশ। ধন্যবাদ অর্পণ। এবং যেই ঘরে ঢুকেছি তখন দেখছি আমার শ্বশুর শাশুড়ির ঘরে সব 2টো আলমারি পুরো খোলা এবং আমার ঘরে যেই ঢুকেছি সেখানেও দেখছি পুরো আলমারি খোলা আর লকারের ভিতরে যা ছিল সমস্ত পুরো সব ছড়ানো ছিটানো এবং যা সোনাদানা ছিল এবং 2,500 টাকা ছিল নগদ, সেও নিয়ে চলে গিয়েছে। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা ফেটে জখম বিজেপি কর্মী। ভূপতিনগরের জুখিয়া অঞ্চলের রামচকে গৌরহরি মাইতি নামে এক ব্যক্তি আহত হন। তাকে তমলুকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার একজন। ধৃত ব্যক্তিও বিজেপি কর্মী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত। সুজিত, কি জানতে পারছো, কি কারণে এই বোমা বিস্ফোরণ হলো? সামনে দেখো, গতকাল যেটা ঘটেছে সেখানে কিন্তু বোমা বাঁধতে গিয়েই ঘটনা ঘটেছে, এমনটাই প্রতিবেশী স্থানীয় বাসিন্দা তারা জানাচ্ছেন এবং এটাও জানাচ্ছেন তারা যে স্থানীয় বিজেপি কর্মী ছিলেন যারা আহত হয়েছেন বা যারা অ্যারেস্ট হয়েছেন। কিন্তু বিজেপি তাদের কর্মী নয় বলে দাবি করলেও তৃণমূল কিন্তু বিষয়টি নিয়ে আজ এখানে কিন্তু মিছিল করবেন যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং সেখানেই অভিযোগ উঠছে লোকসভা ভোট আসছে, তার আগে এলাকাতে অশান্ত করার লক্ষ্যে বোমা বেঁধে এবং এখানে বোমা বাঁধা হয় এবং সেটাতে বিজেপি সরাসরি যুক্ত এমন অভিযোগ তুলে তারা কিন্তু। একটা জিনিস জিজ্ঞেস করবো, যে জায়গায় বোমা বাঁধা হতো সেই বিষয়ে কি পুলিশের কাছে আগে কোনো খবর ছিল না বা প্রতিবেশীরা আগে কখনো জানাননি পুলিশকে যে সেখানে বোমা বাঁধা হতো?
না, প্রতিবেশীরা জানাচ্ছেন যে তারা মাঝে মাঝে পুলিশের কাছে জানিয়েছেন, কিন্তু কোনোভাবে যোগ সাজস এরকম থাকতে পারে এমনটাই ইঙ্গিত দিচ্ছেন স্থানীয় মানুষজন। তার কারণেই পুলিশ কোনো ব্যবস্থা নেননি। আজকে যেখানে ঘটনা ঘটেছে সেখানে যেমন এসেছেন, তেমন পাশাপাশি বাড়িতে খোঁজাখুঁজি করেছে, কিন্তু যে বাড়ির দাওয়ায় বসে এই বোমা বাঁধতে গিয়ে ঘটনা ঘটেছে, যে বাড়ি দেখাচ্ছি এক্সক্লুসিভলি ছবি, সেখানে সামনে দেখতে পাবে যে কিছুটা চিহ্ন রয়েছে, তবে পুলিশ কিছু বারুদ এবং একজনকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। পুলিশের তরফে এখনই গতকাল থেকে কোনো রকম কোনো বিবৃতি দেওয়া না হলেও বিষয়টি নিয়ে স্থানীয় মানুষজন কিন্তু তারা সরব হয়েছেন। তাদের বক্তব্য, এটা বছর ভর চলে, কোথাও বেশি কোথাও কম, কিন্তু সেভাবে পুলিশের তৎপরতা দেখা যায় না। ধন্যবাদ সুজিত। যেমন এমনি ফাটায় বোম ফাটায়, খুব একটা হয় এমনি যে বোম ফাটে পূজা পাঠিতে সেরকম পুলিশ ব্যাগ এসছে, শিক্ষিকায় বোম বাঁধা হয়েছিল বলে করে আমাকে জানি। আর যে বাঁধছিল সে ইঞ্জুর হয়েছে, সঙ্গে সঙ্গে তাকে নার্সিং দিয়েছে। আর যে খবরে নজর রাখবো, নতুন বছরে দেশ জুড়ে ধর্মঘটে রেশন ডিলাররা। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে রেশন ডিলাররা। ধর্মঘটের জেরে বন্ধ দেশের 5 লক্ষের বেশি রেশন দোকান। স্বাভাবিকভাবেই একটা ভোগান্তির আশঙ্কা সাধারণ মানুষের। 18,000 রেশন দোকান রাজ্যে প্রায় বন্ধ রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবিরকে জিজ্ঞেস করবো, আবির, কি কারণে, কোন ইস্যু নিয়ে তারা এই ধর্মঘটের ডাক ডেকেছেন? অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সাব ডিলার্স ফেডারেশন দেশ জুড়ে রেশন ধর্মঘটের ডাক দিয়েছে। তুমি যেমনটা বলছিলে, দেশের প্রায় 5 লাখের পাশাপাশি এই রাজ্যের সংগঠনের তরফ থেকে বলা হচ্ছে যে 17,261টি দোকান তাই রেশন ধর্মঘটের আওতার মধ্যে এসছে। এবং আগামী 16ই জানুয়ারি দিল্লি রামলীলা ময়দানে রেশন ডিলারদের তরফ থেকে সমাবেশও করা হবে। সেদিন তারা সংসদ ভবন অব্দিও যেতে চান এবং প্রধানমন্ত্রীর কাছে বিষয় নিয়ে ডেপুটেশন দিতে চান। মূলত কেন্দ্রের একাধিক নীতি বা সিদ্ধান্তের বিরোধিতা করে তাদের এই ধর্মঘট, যেখানে নেটওয়ার্কজনিত সমস্যা, সার্ভারজনিত সমস্যা অথবা আঙুলের ছাপের অমিলের কারণে রেশন উপভোক্তাদের সমস্যা হচ্ছে এবং তার ফল রেশন দোকানের মালিক এবং ডিলারদের ওপর যাচ্ছে। এছাড়া খাদ্যশস্যের যে কুইন্টাল পিছু 1 কিলো করে হ্যান্ডলিং লস তাদেরকে দেওয়ার তারা দাবি করেছেন। এছাড়া কোভিড পরবর্তী পরিস্থিতির জন্য রেশন দোকানদের ন্যূনতম 50,000 টাকা করে তারা আয় নিশ্চিত করতে চাইছেন। এছাড়া চটের বস্তা এফসিআই থেকে খাদ্যশস্য দিতে হবে এবং দার্জিলিং এর মতো বেশ কতগুলো জায়গা যেখানে বর্ধিত কমিশনের দাবি তারা করছেন এবং ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী অগ্রিম কমিশনের দাবি তারা নিয়েছেন। তাদের বক্তব্য, কেন্দ্রকে একাধিকবার এই বিষয়ে গত বছর বলা হয়েছিল, যদিও কেন্দ্রের তরফ থেকে গা ছাড়া মনোভাব দেখানো হয়, তার পরিপ্রেক্ষিতেই তারা নতুন বছরের শুরু থেকেই রেশন ধর্মঘটের দিকে তারা পা বাড়িয়েছেন। ধন্যবাদ আবির। আর উত্তর 24 পরগনার পানিহাটি উৎসবে পুলিশ কর্মীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার 2 তৃণমূল ছাত্র পরিষদ সদস্য। পানিহাটি উৎসবের অনুষ্ঠান চলাকালীন এক পুলিশ কর্মী শ্লীলতাহানির অভিযোগ ওঠে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্তে 2 দিন আগেই গ্রেফতার করা হয় যুব তৃণমূল নেতা দীপ মজুমদারকে। এরপরেই তৃণমূল ছাত্র পরিষদের 2 সদস্যকে গ্রেফতার করা হয়। এই নিয়ে এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জন গ্রেফতার হলো। একজন যুব তৃণমূলের সদস্য আর 2 জন হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য।